সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো পূর্ববর্তী যে টাইপ 1-এর আমরা ম্যাথ কয়েকটি করেছি, তো সেক্ষেত্রে সেই রিলেটেড আরও অনেক ম্যাথ করতে হবে, যা আমরা আমাদের বই থেকেও করতে পারি। বই হচ্ছে বিএল থেরেজা ভলিউম 1, বিএল থেরেজার ভলিউম 1-এর যে ম্যাথগুলো আছে সেখান থেকে বেছে বেছে এই টাইপ 1 রিলেটেড ম্যাথগুলো করতে হবে। অথবা আমাদের ফেসবুক পেজ ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ এবং ফেসবুক একটা আইডি আছে সেম ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ নামে, সেখানে আপনারা সার্চ করলেও এই টাইপ 1-এর ম্যাথগুলো পেয়ে যেতে পারেন, সেখান থেকে আপনারা সহায়তা পাবেন। তো এখন আমি আলোচনা করব টাইপ 2-এর ম্যাথ নিয়ে। তো টাইপ 2 আমরা ডিফাইন করেছি ভোল্টেজ কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল। তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লিকেবল প্যারালাল সার্কিটে এবং ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছে সিরিজ সার্কিটে। তাহলে কিভাবে কারেন্ট ডিভাইডার রুলটা প্রয়োগ করতে হয় সেটা আমরা এখন দেখব। তো কারেন্ট ডিভাইডার রুল করার জন্য যেটা করতে হবে, কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে যদি আমরা এটাকে সিম্পলিফাই করে ফাইনালি এখানে একটা মোট কারেন্ট পাবো আই। তো এই কারেন্টটা বিভক্ত হয়ে একটা এই শাখায় যাচ্ছে, একটা অপর শাখায় যাচ্ছে। তাহলে এই কারেন্ট যদি I1 হয়, তাহলে অপর কারেন্টে কি হবে I2। তাহলে আমি যদি এই মোট কারেন্ট জানি কোনো ক্ষেত্রে, তাহলে আমি এই I1 I2টা কিভাবে বের করব? তাহলে এটা বের করার প্রসেস হচ্ছে, আমরা জানি I1 সমান মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স। সরি, বানান ভুল হয়েছে, বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল R1 প্লাস R2। এখন একটি জিনিস বুঝার বিষয়, এখানে আমি কি করেছি, এই টোটাল কারেন্টটাকে বিভক্ত করার জন্য দুটি শাখা বিবেচনা করেছি। কটি শাখা? দুটি শাখা বিবেচনা করেছি। এই I1 এবং I2 শাখায় বিভক্ত করেছি। তাহলে এখন যদি আমি মনে ধরলাম আমি এই শাখার কারেন্ট নির্ণয় করব, আমি এই I2 শাখার কারেন্ট নির্ণয় করব, তাহলে I2 শাখার বিপরীতে যদি অনেকগুলা শাখা থাকে, তাহলে সেই সকল শাখাকে একটি শাখায় বিবেচনা করতে হবে। অর্থাৎ আমি যেই শাখাটার কারেন্ট নির্ণয় করব তার অপোজিটে যেই শাখাটা থাকবে, যদি অনেকগুলা শাখা থাকে সেটাকে একটাতে কম্বাইন করে নিয়ে একটা শাখা বিবেচনা করতে হবে। তাহলে আমরা যখন ম্যাথ করলে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। এইভাবে আমরা কারেন্ট ডিভাইডার রুল করতে পারি। তাহলে এখন আমরা I2 কারেন্টটা সিমিলারভাবে বের করতে পারি, অথবা মোট কারেন্ট থেকে, টোটাল কারেন্ট থেকে যদি আমরা I1 কারেন্টটা বিয়োগ করে দিই, তাহলে I2 কারেন্টটা আমরা পেয়ে যাব। ওকে, এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা করব। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লিকেবল অনলি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে কারেন্ট বের করার দরকার নেই, যেহেতু আমরা অথবা ভোল্টেজ বের করার দরকার নেই। তাহলে একটা শর্টকাট সিস্টেম আমরা বের করতে পারি। কিভাবে? ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে, যেই রোধের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করব, ধরলাম আমরা R2 রোধের আড়াআড়ির ভোল্টেজ কত এটা বের করব, তাহলে আমরা বলবো V2 সমান মোট ভোল্টেজ। সূত্র হচ্ছে মোট ভোল্টেজ গুণ ওই রেজিস্ট্যান্স, অর্থাৎ ওই রেজিস্ট্যান্স মানে হচ্ছে R2, যেহেতু আমি V2 লিখছি, মোট ভোল্টেজ গুণ ওই রেজিস্ট্যান্স ডিভাইড বাই সকল রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা যেই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ বের করব, সেই রেজিস্টারে কি হবে, প্রথমে মোট ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা গুণ যেটার ভোল্টেজ ড্রপ বের করব তার রেজিস্ট্যান্সটা ডিভাইড বাই সকল রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা এখান থেকে সরাসরি ওই ভোল্টেজটা পেয়ে যাব। এখানে একটি আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এক্সাম্পল 4। তো এটি অনেক দেখতে বড় মনে হচ্ছে, তাই না? আসলে না, বড় না। তো এটি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা ম্যাথটা করব। তাহলে এখানে কি দেওয়া আছে, 2 ওহম, 4 ওহম, 6 ওহম, 3 ওহম, 6 6 6, এদিকে 3, এদিকে 100 ভোল্ট সাপ্লাইয়ের সাথে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে বের করতে হবে টোটাল কারেন্ট। এই টোটাল কারেন্টটা কত, R ইকুইভ্যালেন্ট, অর্থাৎ টোটাল এটার রেজিস্ট্যান্স কত এবং I2 প্রাইম। তো একটা জিনিস খেয়াল করতে হবে,
আমরা যখন রেজিস্ট্যান্স বের করব আর ইকুইভ্যালেন্ট বের করব, যেই পাশে সোর্স থাকবে তার বিপরীত থেকে হিসাব করে আসব। আমি আবার বলছি, আর ইকুইভ্যালেন্ট যদি বের করতে বলা হয়, যেই পাশে সোর্স থাকবে তার বিপরীত দিক থেকে, যেহেতু এই পাশে সোর্স আছে তাহলে এর বিপরীত দিক থেকে হিসাব করে আসতে হবে। এবং কারেন্ট, কোনো শাখার যদি কারেন্ট বের করতে বলা হয় তাহলে আমরা যে পাশে সোর্স আছে সেদিক থেকে আমরা অগ্রসর হব, সামনের দিকে অগ্রসর হবো। তাহলে যদি এই শাখার কারেন্ট বের করতে বলছে তাহলে আমরা এখান থেকে অগ্রসর হয়ে হয়ে এদিকে যাব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বিবেচনা করি এই শাখার টোটাল রোধ কত। দেখি এই পয়েন্ট থেকে, দেখি এই রোধের শেষ প্রান্ত এই রোধের প্রথম প্রান্তের সাথে মিলছে, অর্থাৎ এই রোধের শেষ প্রান্তটা এই রোধের প্রথম প্রান্তের সাথে মিলছে, তাহলে এইটা কি সিরিজ সার্কিট। তাহলে যদি এটা যদি এ প্রান্ত ধরি, এটা যদি বি প্রান্ত ধরি, তাহলে এটা এ বি, তাহলে এবং এই দুইটা যোগফল সমান, এটাও এ বি আকারে আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের সার্কিটটার রূপ দাঁড়ায় এমন, এই তিনটা যদি দেখে মনে হচ্ছে এটা যদি ডি, এটা বি হয়, তাহলে এটা ডিবি, এটাও ডিবি, এটাও ডিবি। তাহলে 6 6 6, এই তিনটা 6 অবশ্যই প্যারালাল আছে। তাহলে এই 6 6 6 প্যারালাল করলে কত হয়? 6 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ 6 ইনভার্স ইকুয়াল হোল ইনভার্স। তার মানে এটার মান 2 হয়। তাহলে এই তিনটাকে করলাম, এই তিনটাকে করলে একটা হয়। এটার মান 2, এটার মান 3। আচ্ছা, এখন এর সাথে কি আছে? একটা 3 ওহম আছে আর এদিকে একটা 6 ওহম আছে। 3 6, এই 4 আর 2 যোগ করলে কত? 6। যেহেতু এটা এ, 4-এর এই প্রান্তটা এ তে আছে আর অপর প্রান্তটা কোথায় আছে? বি তে আছে। তাহলে এই অপর প্রান্তটা বি তে আছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তো 6টা অপর বি তে আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা 6 আর 6 প্যারালাল করলে কত হয়? যেহেতু এটা এ বি, এটাও এ বি, তাহলে এ বি আকারে যেহেতু আছে, তাহলে 6 6 প্যারালাল করলে 3। তাহলে আমরা বলতে পারি 3 2 3, 6 6 প্যারালাল করলে 3। যেহেতু এর শেষ প্রান্ত, এই রোধের শেষ প্রান্ত এই রোধের প্রথম সাথে মিলছে, তাহলে এটা কি আছে? সিরিজে আছে। তাহলে 3 আর 3 যোগ করলে যদি 6 হয়, তাহলে পরবর্তী সার্কিটটা হয় এমন 3 2, এটা 3 3 যোগ করলে 6। তাহলে আমরা বলতে পারি এটা 6 আর 2 কিসে আছে? প্যারালাল আছে, এবং এর সাথে 3 কি? সিরিজে। তাহলে 6 ইনভার্স যোগ 2 ইনভার্স ইকুয়াল হোল ইনভার্স 3/2। এর সাথে 3 যোগ করলে কত হয়? 9/2, অর্থাৎ 4.5। তাহলে আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 4.5 এত ওহম। তাহলে এখন আমরা আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, এটা একটা আনসার। এখন আমরা আই টোটাল বের করবো। তাহলে আই টোটাল বের করবো। এই আই টোটালটা কিভাবে বের করতে পারি? তাহলে আই টোটাল সমান আমরা বলতে পারি আই টোটাল সমান ভি ভাগ আর ইকুইভ্যালেন্ট। তাহলে ভি কত দেওয়া ছিল? 100 ভোল্ট ডিভাইড বাই 4.5। 100/4.5 দিলে আনসার কত হবে? 22.22, অর্থাৎ 22.22 এত অ্যাম্পিয়ার। এখন পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই সার্কিটটা আমরা একটু মনে রাখবো, তাহলে এটা কাজে লাগবে আর কি। তাহলে 22 অ্যাম্পিয়ার দেখুন, এখানে I2 প্রাইম বের করতে বলা হয়েছে। তা I2 প্রাইম যেহেতু বের করতে বলা হয়েছে, আমার এটা হচ্ছে মোট কারেন্ট আর এটা হচ্ছে I2 কারেন্ট। তাহলে এখান থেকে এখানে আসতে হবে। এই যে টোটাল কারেন্টটা বের করতে হবে, এই বের করার প্রসেসটা হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করে এই প্রসেসটা করব। তাহলে এখন যদি আমরা এটা করতে চাই, তাহলে কি করতে হবে? যেহেতু এই মোট কারেন্টটা বিভক্ত হয়ে কটি শাখায় যাচ্ছে? এই কারেন্টটা বিভক্ত হয়ে একটা এই শাখায় যাচ্ছে, একটা এই শাখায় যাচ্ছে, একটা এই শাখায় যাচ্ছে, একটা এই শাখায় যাচ্ছে। তাহলে আমি বলছিলাম কারেন্ট ডিভাইডার রুল করার জন্য যে কোনো দুটি শাখা বিবেচনা করতে হবে।
যেই শাখার কারেন্ট নির্ণয় করব সেই শাখা এবং এর বিপরীতে যতগুলো শাখা থাকবে সেই শাখাটা। তাহলে এই শাখা কারেন্ট যদি আমি, যেহেতু এই শাখার কারেন্ট নির্ণয় করতে বলছে, তাহলে এই শাখার কারেন্ট কোথা থেকে আসছে, এই শাখার কারেন্ট সোর্স কোথায়, এই শাখার কারেন্ট এখান থেকে আসছে, এটা সোর্স এটা। তাহলে আমাদের এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি এই শাখার কারেন্ট বের করতে পারবো। তাহলে আমরা আগে এই শাখার কারেন্ট বের করবো। হ্যাঁ, দেখি এই শাখার কারেন্ট এদিক দিয়ে আসে, একটা এদিক দিয়ে গেছে, একটা এদিক দিয়ে গেছে। তাহলে আমরা বুঝতেছি আমাদের এই কারেন্টটা নির্ণয় করতে হলে অবশ্যই এই শাখার কারেন্টটা বের করতে হবে। তাহলে মোট কারেন্টটা বিভক্ত হয় 1 2 3 4 শাখায় বিভক্ত হচ্ছে। তাহলে এই শাখা, টোটাল শাখা হচ্ছে কয়টা, 4টা। তাহলে 4টা থেকে একটা শাখা বাদ দিলে বাকি কয়টা শাখা, 3টা শাখা। অর্থাৎ এই 3টা শাখা হচ্ছে আমাদের, এই 3টা, 1টা 2টা 3টা শাখা হচ্ছে এই শাখার বিপরীত শাখা। খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তার বিপরীত শাখা, আর এটা হচ্ছে আমি যে শাখার কারেন্ট নির্ণয় করব, আর এটা হচ্ছে তার টোটাল কারেন্ট। ওকে, তাহলে এই টোটাল ভোল্টেজ কত, 100 ভোল্ট, 3 ওহম, এবং এই শাখার কারেন্ট হচ্ছে 22.22 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখন আমাদের এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ছিল, 2 ওহম। এবং যেটা করতে হবে, যেহেতু এই শাখাটা এই শাখায় যাচ্ছে, তাহলে এই সম্পূর্ণ শাখাটাকে একটা শাখায় বিবেচনা করতে হবে। আমি মার্কিং করে দিচ্ছি। তাহলে এই সম্পূর্ণ শাখাটাকে একটা শাখায় বিবেচনা করতে হবে, এই সম্পূর্ণ শাখাটাকে। তাহলে এখানে দেখতেছি 4 আর 2 সিরিজে আছে, এই 4 এই 2, এই দুটো কিসে আছে, সিরিজে। এর সাথে 6 প্যারালাল করলে 3 হয়, 4 2 6, 6 6 প্যারালাল করলে 3, 3 এর সাথে আবার কিসে আছে, এটা সিরিজে আছে। তাহলে টোটাল 3 3 কত, 6। তাহলে আমরা বলতে পারি এটা 6 ওহম। ওকে, তাহলে এটা যদি 6 ওহম হয়, এখন আমরা, আমাদের মূল কাজ হচ্ছে এই শাখার কারেন্ট বের করব। তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল কি জানি, মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আর এই শাখার বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 2 ডিভাইড বাই 2 রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে 2 যোগ 6। অবশ্যই খেয়াল করতে হবে দুটি যে বিপরীত শাখা আমরা বিবেচনা করলাম, যে শাখার কারেন্ট নির্ণয় করছে সেই সম্পূর্ণ ইকুইভ্যালেন্ট এটা রেজিস্ট্যান্স, এই শাখাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই যে শাখাটার কারেন্ট নির্ণয় করবে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবং এর বিপরীতে যতটি শাখা থাকবে ততটা শাখা কি অবস্থা আছে, সিরিজে আছে না প্যারালাল আছে, সবগুলো কম্বাইন করে যেটা হবে তার রেজিস্ট্যান্স 2 ওহম। ওকে, তাহলে এখন টোটাল কারেন্ট হচ্ছে 22.22 গুণ 2 ডিভাইড বাই 4, 6 আর 2 8 ওহম। তাহলে আমরা বলতে পারি আই, এটাকে আমরা I3 প্রাইম দিতে পারি, I3 প্রাইম। তাহলে এখানে এত গুণ 2, 22.22 গুণ 2 ভাগ 8, অর্থাৎ এর মানে 5.555 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেলাম 5.555 অ্যাম্পিয়ার। তাহলে এটা কোন শাখার কারেন্ট পেলাম, এটা পেলাম হচ্ছে এই শাখার কারেন্ট, এই 3 অ্যাম্পিয়ার। তাহলে এই এখান থেকে এই যেহেতু এই শাখা পেয়েছি, তাহলে এই শাখাটা ভাগ হয়ে একটা এই শাখায় গিয়েছে, একটা এই শাখায় গিয়েছে। আমরা এই শাখার কারেন্ট বের করতে বলছি, যেহেতু এটা সিরিজে আছে, সিরিজের কারেন্ট সমান। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই শাখার কারেন্ট পেয়ে গেছি, তাহলে এই শাখার কারেন্টটা ভাগ হয়ে একটা এই শাখায় গেছে, একটা এই শাখায় গেছে। তাহলে এই শাখার কারেন্ট বের করতে চাইলে আমরা কি করব, সেম ভাবে, ঠিক আছে। এটা তখন মোট কারেন্ট এটা নয়, তখন মোট কারেন্ট এটা নয়, তখন মোট কারেন্ট হচ্ছে এই শাখার কারেন্ট হচ্ছে মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট কত হবে তখন, 5.5। তারপরে সোর্স কারেন্ট কোনটা, সোর্স কারেন্ট খেয়াল রাখতে হবে যে দেখা যাচ্ছে এই কারেন্টের উৎস কোনটা, এই দুইটা শাখার উৎস কোনটা, এটা। আবার এই সবগুলো উৎস কোথায়, এটা। ঠিক আছে, আমাদের উৎস বিবেচনা করতে হবে, আসলে ওই কারেন্টটা কোথা থেকে আসছে। দেখতেছি এই দুইটা শাখার কারেন্টটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। আবার এই সবগুলো কারেন্ট কোথা থেকে আসছে, এই শাখা থেকে। ঠিক আছে, তাহলে আমাদের উৎস আগে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি কিভাবে করা যায়। তো আমরা দেখলাম যদি আমরা I2 প্রাইম এটা বের করতে চাই, তাহলে এটার মোট কারেন্ট কোনটা, 5.555। টোটাল কারেন্ট গুণ এইটা শাখার বিপরীত শাখা কত, 6 ডিভাইড বাই 6 যোগ 6 সমান এত গুণ 6 ভাগ 12, 2.775 এত অ্যাম্পিয়ার। তো একটা জিনিস শর্টকাট বলে রাখি, যদি দেখতেছি আমরা এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 6, এখানেও 6, তাহলে দেখতেছি দুইটা সমান, তাহলে অবশ্যই কি হবে, এই কারেন্টটা অর্ধেক ভাবে হবে। তাহলে ক্যালকুলেশন করার দরকার, সরাসরি 2 দিয়ে ভাগ করে দিলে, এই মোট কারেন্টটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই সরাসরি এই কারেন্টটা পেয়ে যাবো আর কি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।